وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এরপর আমি তার সম্পদ কিছু কিঞ্চিৎ সম্পদ নষ্ট কইরা তাকে পরীক্ষা নিই। وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, এবং তার নফস নিজের ব্যক্তি সত্তার উপরও কিছু মুসিবত দেই, ওই মুসিবত দিয়েও তার পরীক্ষা নিই। ওয়াসসামারাত, তার ফুল ফসল কিছু নষ্ট করে দিয়ে তাকে পরীক্ষা নিই। দেখি বান্দা কি করে। বান্দার উপর বিপর্যয় আসছে, বিশাল বড় ঝড় তুফান কালবৈশাখী ঝড়ে তার সমস্ত ফুল ফসল নষ্ট করে দিয়েছে। এখন যদি সে মুনাফিক হয়, পাপাচার হয়, অপরাধী হয়, আল্লাহর নাফরমানি বান্দা, নাফরমান বান্দা হয়, তখন সে আল্লাহর থেকে ফিরে যাবে, মুখ ঘুরিয়ে নিবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, বলবে আল্লাহ কোথায় এখন? আল্লাহ আমাদেরকে শেষ করে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বলেন তো, এই ফুল ফসল কে দিয়েছে? নদী ভরা জল কে দিয়েছে? গাছ ভরা ফল কে দিয়েছে? আকাশে চন্দ্র কে উদিত করে, সূর্য কে উদিত করে, কে রাত করে, কে দিন করে? কে এই জমিকে পানির উপরে ভাসমান রেখেছে? কে বিশাল বড় আকাশকে খুঁটিহীন ঝুলন্ত রেখেছে? কে আমাকে অক্সিজেন দেয়? আমি রাতে দরজা জানালা সবকিছু বন্ধ করে দেই, নাফরমানি করি, মোবাইলে অশ্লীল ছবি দেখি, অশ্লীল ভিডিও দেখি। মালিক তো আক্রোশ বশত, মালিক তো রাগ করে গুসা করে দরজার নিচ দিয়ে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয় না, অক্সিজেন সার্ভিস করা বন্ধ করে দেয় না। আল্লাহ তো সব সময় আমাকে অক্সিজেন দিচ্ছে, ঘরের ভিতরে থাকি অক্সিজেন দিচ্ছে, গ্লাসের ভিতরে থাকি অক্সিজেন দিচ্ছে, পাহাড়ে পর্বতে নদী নালাতে আকাশে ভ্রমণ করছি অক্সিজেন দিচ্ছে। আমি নাফরমানিতে লিপ্ত অক্সিজেন দিচ্ছে, জিনাতে লিপ্ত অক্সিজেন দিচ্ছে, হারাম খাচ্ছি অক্সিজেন দিচ্ছে, সুদ ঘুষে লিপ্ত অক্সিজেন দিচ্ছে, নেশা করতেছি অক্সিজেন দিচ্ছে। আমি হাজারো নাফরমানিতে লিপ্ত অক্সিজেন দিচ্ছি, বন্ধ করে দেয় না। ওই মালিককেও তো আমরা ভুলে যাই, ওই মালিককেও আমরা ভুলে যাই। মালিক সামান্য একটু মুসিবত দিলে, একটু পরীক্ষা নিলে উত্তীর্ণ হতে পারি না। অথচ আল্লাহ তাআলা তার মুনতাখাব নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কত পরীক্ষা নিয়েছেন, ইতিহাস তো আপনারা জানেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আদরের ঘরে জন্ম দিয়েছেন, যার বাবা ছিল মূর্তি প্রস্তুতকারক, মূর্তি রংকারক, এবং মূর্তিকে বাজারজাতকরণের জন্য ওনার বাবা সব দায়িত্বে একবারে প্রেসিডেন্টের ভূমিকা পালন করতেন। ওই ঘরে জন্ম দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, যাকে নবী হিসাবে মুনতাখাব করেছেন, নির্বাচন করেছেন। ওনাকে দিয়েছেন এমন একজন কঠোর হিন্দু মূর্তি পূজকের ঘরে জন্ম। তো উনি তো বেড়ে উঠেছেন ইসলামের উপরে, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই নবী হিসাবে। তো উনি বুঝ হওয়ার পরেই কিন্তু ওনাকেও বাজারে পাঠানো হয়েছিল মূর্তি দিয়ে। তো উনি বলেন, যারা কথা বলতে পারে না, নড়তে চড়তে পারে না, এবং ওনার বাবা যখন ওনার মাথায় উঠায় দিত তখন দেখতেন একটা আরেকটার উপর উঠে আছে। তো বলে, যাদের নিজেরাই নিজেদের কেউ কাউকে রক্ষা করতে পারে না, কিছু করতে পারে না, তারা আমার রব হতে পারে না। তিনি সবগুলা মূর্তি দিয়ে ফালায়া রশি দিয়া বাইদা হেঁচড়া হেঁচড়া নিয়ে গেছে। তো ওনার উপরে আস্তে আস্তে প্রতিবেশীরা লক্ষ্য করতেছে যে এই ইব্রাহিম তো আমাদের ধর্মের মূর্তিগুলার ভেঙে ফেলে, ইব্রাহিম তো আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করে। একবার এক অনুষ্ঠানে, আমি সংক্ষিপ্ত খালি একটু ঘটনা স্মরণ করাই দিচ্ছি, বিস্তারিত বলার তো সম্ভব না, আলোচনা অন্য আলোচনা। আপনারা জানেন, একবার এক উৎসবের দিন সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের ওই বংশধর এবং আশেপাশের এলাকাবাসী সবাই ওই উৎসবে চলে গেছে। ইব্রাহিম নবীকে ডাকে যে আসো, উৎসবে আসো, সবাই অংশগ্রহণ করছে, তুমিও আসো, সবাই আসো। তিনি বলেন, ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ, আমি যেতে পারবো না। তো ইব্রাহিম নবী যখন সবাই চলে গেছে, নীরব, পুরো বাড়ি নীরব, একেবারে সব কিছু শুনশান নীরবতা অবলম্বন করতেছে। তো
তখন তিনি একটা কুঠার নিয়ে সবগুলা মূর্তিরে বাইঙ্গা বড়টার কাঁধের উপরে ওই কুঠারটাকে রাইখা দিয়ে বলতেছে, উনি চলে গেছে। তো সবাই যখন সফর থেকে আসছে, উৎসব থেকে আসছে, আইসে দেখে সব মূর্তি ভাঙ্গে চলে সমান করে ফেলছে। বড়টারও একবার মাথা ভাঙ্গা উপরে কুঠার জুড়াই দিছে। কেউ অবস্থায় সবাই রাগে খুবই ফুঁসে উঠছে। এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই, কিন্তু কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই। তো ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করতেছে, কে করেছে, কে কাজ তুমি করেছো নিশ্চয়ই। তিনি বলেন, বরং এদের বড় যেই মূর্তিটা আছে সে করেছে, আমি করি নাই। বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, যদি তার জবান থাকে, যদি সে বলতে পারে, তবে সেই তো বলে দিবে, সব ঘটনা বলে দিবে কে করেছে, ঠিক কিনা বলে। তো তারা একটু লজ্জিত হয়ে গেছে। ইব্রাহিম, তুমি জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এই আমাদের এই প্রভুগুলা কথা বলতে পারে না, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ? তো তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে আরো রাগ ক্ষোভে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবেন। প্রস্তুতি সবকিছু কমপ্লিট। আগুনে ফেলে দেওয়ার মুহূর্তে দেখে যে তারা চেষ্টা করে পারে না, তো চরকা বানাইছে শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের পরামর্শে চরকা বানায়া আগুনে ফেলে দিবেন। ফেলে দিয়েছেনই, তো আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, সাবধান সাবধান, তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা, আরামদায়ক মায়ের কোলের মতো শান্তিদায়ক হয়ে যাও। তার আগুন শান্তিদায়ক হয়ে গেছে। আগুনের ভিতর ইব্রাহিম খলিলুল্লাহ খেলে আরামে বসে আছে। কিছু কিছু মুনাফেক, কিছু কিছু অমুসলিম, ওই সময়ের কাফেরগুলা দেখে যে এই ইব্রাহিমের তো কিছু হচ্ছে না। ইতিহাস সাক্ষী, ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম পর্যন্ত আগুন পুড়তে পারে নাই। পূর্বে কিভাবে আগুনের স্রষ্টা তিনি আদেশ করেছেন, এই আগুন তুই মানুষের উপকার করস, মানুষ তোকে ছাড়া বাঁচতে পারে না। আগুন না হলে কোনো কিছু রান্না হয় না, আগুন না হলে মানুষের যাবতীয় প্রয়োজনগুলা পুরা হয় না। ওই আগুনে আবার বিপর্যয় ডেকে আনে, আগুন ঘরে লাগলে সবকিছু মিসমার করে দেয়, সারখার করে দেয়। ওই আগুন ওই সময় সব কিছু জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়ার কথা কিন্তু করতে পারে না। পাওয়ার কে নিয়ে গেছে? আল্লাহ।